হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য আজকে একটা জিকের ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে স্টেট জিকে। স্টেট জিকে বলতে প্রত্যেকটা বা বিভিন্ন স্টেটের কী ফেমাস বা কী বিখ্যাত সেই নিয়ে এই ক্লাসটিতে আমি পড়িয়েছি। ঠিক আছে, তো ক্লাসটিতে তোমরা দেখতে পাবে যে কোন স্টেটে কী খাবার বিখ্যাত, কী গাছ বিখ্যাত, ঠিক আছে, এরকম ধরনের পড়ানো আছে। আর পড়ানো আছে বলতে পুরো পিআইকিউ এর উপর ভিত্তি করে পড়ানো আছে, মানে রেলে যত কোশ্চেন এসছে, সেটা আরআরবি গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, এলপি হোক, টেকনিশিয়ান হোক, যেই হোক, সমস্ত পরীক্ষা থেকে স্টেটের ব্যাপারে যেগুলো বিখ্যাত সেই কোশ্চেনগুলো কালেক্ট করে তোমাদের সামনে একটা পিআইকিউ ক্লাস এনেছি। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট বলছে হলং ডিপটেরস কার্পাস ম্যাক্রোকার্পাস হলো ড্যাশ রাজ্যের সবচেয়ে লম্বা গাছ এবং একই সঙ্গে সেই রাজ্যের রাজ্য বৃক্ষ। মানে বুঝতে পারছো, এটা একটা পুরো একটা গাছের নাম। ঠিক আছে, আমাদের মতো আম জাম বট অসত্য এসব নয়। ঠিক আছে, এটা একটা পুরো গাছের নাম। ঠিক আছে, এটা হচ্ছে কোন রাজ্যের সবচেয়ে লম্বা গাছ আর একই সঙ্গে সেই রাজ্যের বৃক্ষ। ঠিক আছে, সেই রাজ্যের বৃক্ষ একই সঙ্গে, তার মানে স্টেট, কোন স্টেটের গাছ। ঠিক আছে, তো চারটে অপশন দেখতে পাচ্ছ, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, সিকিম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম। ও সরি, মিস্টেক। সলিউশনগুলো চলে এসছে গো। এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করার জন্য সলিউশনগুলো সাইডে দেওয়া ছিল, বাট চলে এসছে। বাই দ্য ওয়ে, এখন তো আমি আর ইরেজ করতে পারবো না, অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, ছেড়ে দাও, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, পড়াচ্ছি, সেটা পড়ো। ঠিক আছে, তাহলেই হবে। চলো নেক্সট হচ্ছে তামিলনাড়ুর কোন স্থানে দ্য তামিল ইউনিভার্সিটি অবস্থিত। মানে তামিলনাড়ুর কোন জায়গায়? একটা স্টেটের অনেকগুলো জায়গা থাকে, যেমন মাদুরাই, সালেম, তাঞ্জাভুর, ইরোদে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তাঞ্জাভুরে। তামিলনাড়ুর তাঞ্জাভুরে দ্য তামিল ইউনিভার্সিটি অবস্থিত। ঠিক আছে, সব রেলে এসছে, সব রেলে। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন রাজ্যে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, শুনে থাকবে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখিটি পাওয়া যায়? এটা একটা পাখির নাম। ঠিক আছে, যাদের কাছে নতুন লাগছে, হ্যাঁ ভাই এরকমই কোশ্চেন আসে। ঠিক আছে, এই রকমই কোশ্চেন আসে, পড়তে হবে এইগুলো। তাহলে নিম্নলিখিত কোন রাজ্যে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখিটি পাওয়া যায়? রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম না বিহার? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। ওকে, চলো নেক্সট। ব্রহ্মকমল কোন রাজ্যের রাজ্য ফুল? কোন রাজ্যের রাজ্য ফুল? ব্রহ্মকমল হচ্ছে তোমার উত্তরাখণ্ড রাজ্যের রাজ্য ফুল। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি আর ভারতের রাজ্য ফুল কি, সেগুলো জানাবে কমেন্টে। চলো নেক্সট হচ্ছে রানীক্ষেত হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা একটা হিল স্টেশন, মানে পাহাড়ে যে স্টেশনগুলো থাকে সেগুলোকে বলা হয় হিল স্টেশন। তো রানীক্ষেত হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত উত্তরাখণ্ডে। ওকে, চলো নেক্সট দেখবো। নেক্সট হচ্ছে গোয়া বিকেম ইন্ডিয়াস, বাংলা পড়ি। গোয়া কবে ভারতের 25তম রাজ্য হয়? তাহলে গোয়া অনেক পরে রাজ্য হয়েছিল, মানে এটা 25তম রাজ্য। তাহলে এখন বর্তমান ভারতের যে রাজ্য, হ্যাঁ, সেই তুলনায় দেখো গোয়া হচ্ছে অনেক আগের, তাই তো, অনেক পরে অ্যাড হয়েছে যদিও। ঠিক আছে, তো 25তম রাজ্য মানে গোয়া, সেটা ভারতের 25তম রাজ্য গোয়া কবে হয়েছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 30শে মে 1987 সালে। 1987 সালে, ওকে, মনে রাখবে। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে। 47-এর পর থেকে 57, 67, 77, 87, 40 বছর পর গোয়া ভারতের রাজ্য হয়। ওকে, নেক্সট। নিম্নলিখিত ভারতের কোন শহরটি কমলার জন্য বিখ্যাত? কমলা লেবু, ঠিক আছে, নাগপুর। এটা সবাই জেনে থাকবে কম বেশি, নাগপুর কমলা লেবুর জন্য বিখ্যাত। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে খাম্বা থৈবি। খাম্বা থৈবি হলো ড্যাশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পরিবেশন শিল্প। এটা একটা শিল্প। ঠিক আছে, খাম্বা থৈবি যেটা দেখছো, এটা একটা শিল্প। এটা কোন রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্প? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্প। ওকে, নেক্সট দেখো। রাজস্থানে ড্যাশের নির্মাণ 9টি গ্রহ, 9 প্ল্যানেটস, ঠিক আছে, 9টি গ্রহের ধারণার উপর ভিত্তি করে করা হয়েছে। রাজস্থানের কোন নির্মাণটা কি এই 9টা গ্রহের ধারণার উপরে নির্মাণ করে করা হয়েছে, মানে ভিত্তি করে করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে জওহর কালা কেন্দ্র। জওহর কালা কেন্দ্র। ওকে, নেক্সট। নিম্নলিখিত কোন রাজ্যের রাজ্য প্রাণী হলো জায়ান্ট স্কুইরেল? জায়ান্ট স্কুইরেল, স্কুইরেল মানে কাঠবিড়ালি, তাই তো? তাহলে জায়ান্ট স্কুইরেল কোন রাজ্যের রাজ্য প্রাণী? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার মহারাষ্ট্রের রাজ্য প্রাণী হলো জায়ান্ট স্কুইরেল। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? সবাই কমেন্টে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এশিয়ার সবচেয়ে বড় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন কোন শহরে অবস্থিত? কোথায়? শ্রীনগর, জম্মু কাশ্মীরের শ্রীনগরে তোমার কি সবচেয়ে বড় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন অবস্থিত। ওকে ওকে, এখানে একটা টিউলিপ ফেস্টিভ্যালও হয়, টিউলিপ ফেস্টিভ্যালও হয়। ওকে, নেক্সট।
ভারতের কোন শহরটি প্রাসাদের শহর বলা হয়? দ্য সিটি অফ প্যালেস, প্রাসাদের শহর বলা হয় ভারতের কোন শহরটিকে? আমাদের কলকাতা শহরটিকে ভারতের প্রাসাদের শহর বলা হয়। ওকে, মনে থাকে যেন। নেক্সট, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য দুটি কোন সালে গঠিত হয়েছিল? মহারাষ্ট্র গুজরাট একই সালে গঠিত হয়েছিল, সেটা কবে? 1960 সালে গঠিত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। ড্যাশ শহরটি মুক্তোর শহর নামে পরিচিত, মানে সিটি অফ পার্লস, মুক্তোর শহর নামে পরিচিত কোন শহরটি? রাইট অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদ হচ্ছে মুক্তোর শহর নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন দেখব, এশিয়ার সবচেয়ে বড় বাস টার্মিনাস কোনটি? মানে বাস স্ট্যান্ড, বাস টার্মিনাস যেগুলো বলে, তাহলে এশিয়ার সবচেয়ে বড়, মানে বুঝতে পারছো কত বড় হতে পারে? এশিয়ার সবচেয়ে বড় বাস টার্মিনাস কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত। ঠিক আছে, মুফস্সিল বাস টার্মিনাল, ঠিক আছে, চেন্নাইয়ের। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্য মল্লখম্বকে তার রাজ্য খেলা হিসাবে ঘোষণা করেছে? তাহলে এটা একটা কি খেলা? মল্লখম্ব একটা খেলা। তাহলে ভারতের কোন রাজ্য এটা স্টেট স্পোর্টস, মানে রাজ্য খেলা হিসেবে ঘোষণা করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যটি 1972 সাল পর্যন্ত নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল? মানে কোন রাজ্যটা 1972 সালে এই নামে পরিচিত ছিল? এনইএফএ, ঠিক আছে, এনইএফএ বলতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ওকে, এই নামে পরিচিত ছিল কোন রাজ্যটি? অরুণাচল প্রদেশ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ভারতে কেন্দ্রীয় আগমার্ক, এজিএমএআরকে আগমার্ক পরীক্ষাগার, মানে সেন্ট্রাল আগমার্ক ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটা অবস্থিত নাগপুরে। নাগপুর সম্পর্কে আরেকটা কি পড়লাম? কমলা লেবু বিখ্যাত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কাশ্মীরের জাফরান শহর, ঠিক আছে, কাশ্মীরের জাফরান শহর নামে কোন স্থানটি পরিচিত? কাশ্মীরের জাফরান শহর নামে পরিচিত পাম্পোর কাশ্মীরের জাফরান শহর বলা হয়, মানে অরিজিনাল জাফরান পাবে তুমি ওখানে। ঠিক আছে, চলো নেক্সট, আর্থাইটিস জয়েন্টের ব্যথা এবং পায়ের রোগে আক্রান্ত হাতিদের জন্য হাইড্রোথেরাপি চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত? আর্থারাইটিস জয়েন্টের ব্যথা আর পায়ের রোগের আক্রান্ত হাতিদের জন্য হাইড্রোথেরাপি চিকিৎসা কেন্দ্র তাহলে কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মাথুরাতে অবস্থিত, মাথুরা। ওকে, নেক্সট, কোন শহরকে জনপ্রিয়ভাবে ডেট্রয়েট অফ এশিয়া এবং অটোমোবাইল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়? কোন শহরকে বলা হয়? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাইকে বলা হয় ডেট্রয়েট অফ এশিয়া এবং অটোমোবাইল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের একমাত্র কোন রাজ্যে সাংঘাই হরিণ পাওয়া যায়? ভারতের একমাত্র কোন রাজ্যে সাংঘাই হরিণ পাওয়া যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর রাজ্যে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘ, মানে 300 মিটার এক লেনের স্টিল কেবল সাসপেনশন ব্রিজ নদী সিয়াং এর উপরে কোন রাজ্য উদ্বোধন করা হয়? এর উপর কোন রাজ্যে উদ্বোধন করা হয়? এটার কি, মানে এই যে ব্রিজটা কোন রাজ্যে উদ্বোধন করা হয়? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। দীর্ঘ কত? 300 মিটার দীর্ঘ, 300 মিটার দীর্ঘ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের সর্বাধিক গ্রাফাইটের মজুত রয়েছে যা জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে? সব থেকে বেশি গ্রাফাইট মজুত আছে কোন রাজ্যে? অরুণাচল প্রদেশে গ্রাফাইট মজুত আছে। নেক্সট, ঐতিহ্যবাহী শহর ওরছাকে কি করা হয়েছে? ইউনেস্কো কি করেছে? বিশ্ব ঐতিহ্য স্থানের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই শহরটি কোন রাজ্যে অবস্থিত? ওরছা শহরটি হচ্ছে তোমার মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখব, নিম্নলিখিত কোনটি একটি গ্যারিসন শহর? গ্যারিসন শহর কোনটি? জালান্ধার হচ্ছে গ্যারিসন শহর। প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো আরআরবিতে এসছে, কোনোটা এনটিপিসি, কোনোটা গ্রুপ ডি। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন কোনো না কোনো রেলের পরীক্ষায় এসছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন শহরকে পূর্বের ভেনিস, মানে ভেনিস অফ দ্য ইস্ট, পূর্বের ভেনিস বলা হয় কোন শহরটিকে? যেখানে সিটি প্যালেস অবস্থিত। রাইট অ্যান্সার হয়ে যাবে উদয়পুর। ঠিক আছে, উদয়পুর। নেক্সট কোয়েশ্চেন দেখব, নিম্নলিখিত কোন শহরে যন্তর মন্তর নেই? নিম্নলিখিত কোন শহরে যন্তর মন্তর নেই? বারাণসীতে আছে, নাগপুরে নেই, জয়পুরে আছে, উজ্জয়নে আছে যন্তর মন্তর। কোথায় নেই? নাগপুরে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যকে তার প্রকৃত বাসিন্দারা নাই মল আলে নামে ডাকে? ঠিক আছে, কোন রাজ্যকে? রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিম রাজ্যকে। ঠিক আছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন রাজ্যকে, মানে উত্তর পূর্ব দিকের রাজ্যকে সিকিম। ঠিক আছে, তার যারা প্রকৃত বাসিন্দা তারা ওই রাজ্যটাকে কি নামে ডাকে? নাই মাল আল। ঠিক আছে, নেক্সট, গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? গোল গম্বুজ অবস্থিত তোমার কর্ণাটক রাজ্যে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশন কোথায় অবস্থিত? IRTE ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশন
কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফরিদাবাদে। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস CIIL, ঠিক আছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অবস্থিত? নিম্নলিখিত কোন রাজ্যে? ভারতের। রাইট অ্যান্সার হয়ে যাবে মাইসোর, ঠিক আছে। মাইসোর বলতে তোমার এখানে কামাটাকা, হ্যাঁ সরি, কর্ণাটকের মাইসোর। ওকে, চলো নেক্সট কোশ্চেন, মৃগনয়নিকা মহল কোথায় অবস্থিত? মৃগনয়নিকা মহল অবস্থিত তোমার গোয়ালিয়রে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের ন্যাশনাল লাইব্রেরি, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবই ইম্পর্টেন্ট যেহেতু রেলে এসছে, ঠিক আছে। ভারতের ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত? ভারতের ন্যাশনাল লাইব্রেরি অবস্থিত আমাদের কলকাতাতে। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো, নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নয়? মানে যেটা বলবো সেটা বাদে বাকি সব মধ্যপ্রদেশ অবস্থিত, ঠিক আছে। রাইট অ্যান্সার হয়ে যাবে জাঞ্জিরা ফোর্ট, মধ্যপ্রদেশ অবস্থিত নয়। বাকি তোমার বন্ধগর্ভ ফোর্ট, তারপর ঠিক আছে, আসিরগড় ফোর্ট, গোয়ালিয়র ফোর্ট সব রাজস্থান মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন মিউজিয়ামটি কেরালা রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত হচ্ছে তোমার, রাইট অ্যান্সার হয়ে যাবে নাপিয়ার মিউজিয়াম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নামদ্রোলিং মনাস্ট্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত? নামদ্রোলিং মনাস্ট্রি ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের একমাত্র নৌবিমান জাদুঘর অবস্থিত? নৌবিমান জাদুঘর অবস্থিত তোমার গোয়াতে। ওকে, নেক্সট, ভারতের কোন রাজ্যে সংরক্ষিত বৌদ্ধ গুহা কার্লা গুহা পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে সংরক্ষিত বৌদ্ধ গুহা কার্লা গুহা পাওয়া যায়? রাইট অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্রে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এর রাজধানীর নাম কি? দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম হচ্ছে তোমার সিলভাসা। ওকে, নেক্সট, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত তোমার কন্যাকুমারীতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, চেইনসু কোন রাজ্যের বিখ্যাত খাবার? এটা একটা খাবারের নাম, ঠিক আছে, অনেক কিছু জানতে পারলে আজকে, পাখির নাম, গাছের নাম, খাবারের নাম। তো চেইনসু কোন রাজ্যের বিখ্যাত খাবার? উত্তরাখণ্ড রাজ্যের বিখ্যাত খাবার হচ্ছে চেইনসু। ওকে, নেক্সট, নিচের কোন শহরটি ব্লু সিটি নামে পরিচিত? যোধপুর ব্লু সিটি নামে পরিচিত। নেক্সট, বেনারস হিন্দু বিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? বেনারস হিন্দু বিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত বেনারস হিন্দু বিদ্যালয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, খান্ডভি ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় খাবার? তাহলে এটাও একটা খাবার, খান্ডভি ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় খাবার? খান্ডভি হচ্ছে তোমার গুজরাট রাজ্যের জনপ্রিয় খাবার, ঠিক আছে, যেটা যেমন জেইতে এসেছিল, প্রত্যেকটা কোয়েশ্চেন রেলে এসেছিল, প্রত্যেকটা কোয়েশ্চেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, উইং স্টাইল অফ আর্কিটেকচার কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, পীরপাঞ্জাল রেলওয়ে টানেল কোথায় অবস্থিত? পীরপাঞ্জাল রেলওয়ে টানেল সবাই শুনে থাকবে, জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন নেব, ভারতের কোন রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক বিমানবন্দর রয়েছে? এটাও ইম্পর্টেন্ট, গুজরাট রাজ্যে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক বিমানবন্দর রয়েছে। ওকে, নেক্সট, আচ্ছা নেক্সট মানে ক্লাসটা শেষ হয়ে গেল এখানেই। তো চলো ক্লাসটা এখানেই শেষ করলাম। আরও যদি কিছু এরকম থেকে থাকে যে আমি দেখতে পাচ্ছি কোনো একটা ভালো টপিক নিয়ে রেলওয়ে কোয়েশ্চেন করেছে, সেখান থেকে আমি কোয়েশ্চেনগুলো কালেক্ট করে তোমাদের সামনে পিওয়াইকিউগুলো তুলে ধরবো, তাহলে বুঝতে পারবে তুমি কী ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় এসেছিলো। তো চলো ততক্ষণ পড়াশোনা করতে থাকো, হ্যাঁ সব কিছুই হবে লাইফে, পড়াশোনাটাও ইম্পর্টেন্ট, তো পড়াশোনা করতেই হবে, পড়াশোনার একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন করে পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া এর কোনো বিকল্প নেই, আর চাকরি পাওয়ার কোনো শর্টকাট নেই, তোমাকে পরিশ্রম করতেই হবে তবে তুমি চাকরি করতে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ।